আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও। এটা হচ্ছে ঈদের পরে যে শুক্রবারটা ছিল সেই শুক্রবারের ভিডিও। তো শুক্রবার দিন কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম, আর বাড়ির সবাই কিন্তু আমরা মোটামুটি রেডি হয়ে বাইরে দাঁড়াইছিলাম। আমরা হলো একটা দাওয়াতে যাব, প্লাস বেড়ানোও হবে আমাদের। তো দুইটা সিএনজির জন্য আর কি দাঁড়াইছিলাম। আপনাদের ভাইয়া হলো সিএনজি দুইটা আর কি ভাড়া করে নিয়ে চলে আসছে, আর আমরা বাড়ির সবাই মিলে আর কি সিএনজিতে করে এখন বেড়াতে যাব। আর আপনাদের ভাইয়া হলো মোটর সাইকেলে যাবে। তো মানে আপনাদের ভাইয়ার সাথে কিন্তু আমার মেয়ে যাবে আর আমার ননাসের মেয়ে যাবে। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি। ওই যে বললাম আমাদের কিন্তু একটা দাওয়াতও ছিল, তারপরে দাওয়াত প্লাস বেড়ানো দুইটাই আর কি। যাই হোক, কোথায় আসছি সেটা তো আপনাদেরকে এখনও বলিই নাই, সেটা একটু বলি। এটা হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ি। আমার ননদের শ্বশুরবাড়িতে আমাদের দাওয়াত ছিল আর কি সবার। তো আমরা হলো দাওয়াতে চলে আসছি, আমাদেরকে দাওয়াত করা হয়েছিল। তো আমাদেরকে দেখে তো খুবই খুশি হয়ে গেছে আমার ননদের শ্বশুর শাশুড়ি। মানে এত বেশি খুশি হয়েছে, এত বেশি তাদের ভালো লাগছে আমাদেরকে দেখে। সেটা তাদের মুখের এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারছি, কিংবা তাদের আপ্যায়ন দেখেই বুঝতে পারছি, কিংবা বলেন তাদের কথাবার্তা শুনেই বুঝতে পারছি, এরকম একটা। আচ্ছা, আমরা তো আমার ননদের রুমে চলে আসছি। এখানে হলো মালটা কাটা ছিল আর আপেল কাটা ছিল, সেটা দেখে আমি সবাইকে আর কি দিয়ে দিচ্ছিলাম। আমাকে কিন্তু কেউ বলে নাই সার্ভ করে দিতে, আমি করতেছিলাম আর কি, সার্ভ করে দিছিলাম। পরবর্তীতে লেবুর শরবত দেওয়া হয়েছিল, 7 আপ, প্রাণ আপ, সবাই মিলে আর কি বসে খাচ্ছিলাম। তো এটা আমার একটা অভ্যাস। আমি না কেন যেন কোথাও গেলে বসে থাকতে পারি না, একটু কাজ না করলে আমার কাছে ভালো লাগে না। বসে থাকলে মনে হয় কি পর আর একটু কাজকর্ম করলে মনে হয় কি আমি এই বাড়ির একটু আপন, কিংবা এই জায়গার একটু আপন। আমার কাছে একটু সবার সাথে একটু মিলেমিশে থাকতে ভালো লাগে, একটু আমাকে যেন সবাই আপন ভাবে, এরকম কিছু একটা করতে ভালো লাগে আর কি। আচ্ছা, যাই হোক, আমার ননদের হাজব্যান্ড হলো সমস্ত খাবার দাবার এনে দিছিল আমার কাছে, আমি সবাইকে সার্ভ করে দিছি। সবাই বলতে এইখানে হলো বাচ্চা পার্টিরা বসছে রুমের ভিতরে। তো রুমের ভিতরে হলো বাচ্চা পার্টিরা বসছে, ওদেরকে দিয়ে দিছি। আর বাচ্চা পার্টির সাথে আমার সেজো যাও বসছিল খাওয়ার জন্য বলতে ওকে আমিই বলছি বসতে, কারণ আমার সেজো জায়ের যেহেতু ছোট ছেলে আছে। তো আমি ওকে বললাম কি, তুমি তোমার ছেলেকে খাইয়ে তারপর তুমি নিজেও খেয়ে নাও। তো সেটাই করতেছিল। আর বাহিরে কিন্তু আমার ননাসের হাজব্যান্ড বসছিল, তারপরে আমার ভাগিনা বউ আর আপনাদের ভাইয়া বসছিল খাওয়ার জন্য। আর আমার ননাসের হাজব্যান্ড একটু দুষ্টুমি করতেছিল আমার সাথে খাওয়ার সময়। তো আমার ননাসের হাজব্যান্ডকে তো আমরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে সম্মান করি। একটা মজার মানুষ উনি, উনি হচ্ছে আমার শ্বশুরবাড়ির মধ্যে মূল আকর্ষণ, যেটাকে বলা যায় আর কি। যাই হোক, আর এদিকে আমার ভাগিনার মেয়ে আমার নাতনিকে নিয়ে আমার ননাস দাঁড়াইছিল, ওকে দেখে একটু হাসি ঠাট্টা করতেছিলাম। আচ্ছা, এখানে তো বাহিরে ওরা তো খাচ্ছেই, আর ভেতরে চলে আসলাম। ভেতরে এসে দেখি বাচ্চারাও খাচ্ছিল, আবার দুষ্টুমিও করতেছিল। আর এখানে কিন্তু অনেক ধরনের আইটেম রান্না করা হয়েছিল, আমার ননদ নিজের হাতে একাই সব কিছু করছে। এখানে হচ্ছে সাদা ভাত ছিল, পোলাও ছিল, তারপরে হলো ইলিশ মাছ ভাজি ছিল, তারপরে বেগুন ভাজি, ডাল, তারপরে ছোটো মাছের চচ্চড়ি, গরুর মাংস, মুরগির মাংস, তারপরে কুমড়া ভাজি ছিল, তারপর সালাদ তো অবভিয়াসলি ছিলই। আর কী কী ছিল আসলে অতটা আমি ভুলে গেছি আর কি, মনে নাই। যাই হোক, তো আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া শেষ করে তারপরে হলো একটু বাহিরে চলে আসলাম, একটু বাহিরের ভিউটা দেখার জন্য। খুব গরম লাগতেছিল ভিতরে, তাই জন্য একটু বাহিরে চলে আসছি। তো আমাদের সাথে কিন্তু বাচ্চারাও চলে আসছে, আর বাচ্চারা তো বাহিরে নেমে আর কি লাফালাফি শুরু করে দিছে, ছোটাছুটি শুরু করে দিছে। আর আমার ননদের শ্বশুরবাড়িটা না একদম সবুজের মাঝখানে, এত ভালো লাগতেছিল দেখতে, কিচ্ছু বলার নাই। আর আমি তো পার্সোনালি এমনিতে সবুজ ভালোবাসি, সবুজ গাছপালা, সবুজ ক্ষেত খামার, এগুলো আমার কাছে সবসময় ভালো লাগে। আমাকে সবসময় আর কি টানে আর কি, এই সবুজ পরিবেশটা, এই গ্রামীণ পরিবেশটা আমাকে সবসময়ই টানে, এর জন্য আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার মেয়ে আবার সবুজের মধ্যেই একটু রিলস করছে, একটা শর্টস করছে, ওর নাকি খুব ইচ্ছা করতেছিল আর কি করতে। যাই হোক, মোটামুটি ও করে নিছিল। আচ্ছা, আর এখানে তো প্রায় সন্ধ্যা হয়ে আসতেছিল। তো আপনাদের ভাইকে বলতেছিলাম, তো এখন তো যাওয়ার সময় হয়ে গেছে, বেশিক্ষণ তো আর থাকবো না, আমরা তো আর থাকার জন্য আসি নাই, একবেলার জন্য আসছি। তো যেতে কিন্তু অনেকটা সময় লাগবে, যেহেতু অনেকটা দূর। আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু আমার ননদের শ্বশুরবাড়ি মোটামুটি অনেক দূর। কি বলবো, এক ঘন্টা না, 1 ঘন্টার বেশি হবে, 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো আর কি, অনেকটা দূর।
আমরা সিএনজিতে করে আসছি, তাতে কি সিএনজিতে আসতেই কিন্তু 1 ঘন্টার বেশি লেগে গেছে, এরকম একটা অবস্থা। আর বাস জার্নি করলে তো 2 ঘন্টার মতো লাগবেই, অনেকটা দূর আর কি জার্নি করে আসছি। তো এখন আমরা সবাই চলে যাব। ওই পর্যায়ে আমার ননদ আর কি একটু মিষ্টি এনে দিছে আর আম কেটে দিছে। তো আলহামদুলিল্লাহ আমরা এগুলো খেয়ে এখন বাড়িতে চলে যাব আর কি। আর আমরা ভীষণ খুশি হয়েছি, ও মানে আমার ননদের বাড়ির সবার মানে আদর আপ্যায়ন পেয়ে ভীষণ খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।